ই পাদ্রি বেটায় ই রাস্তা বাই যত মক্কাত তাকি কাফেলা যায় সারারে খালি দাওয়াত খাওয়ায়, সারারে কিতা করে দাওয়াত খাওয়ায়। তার দাওয়াত খাওয়ানির মকসুদ হইল তওরাতের মধ্যে লেখা আখিরি নবী যেন ওইবা এই 12 বছর বয়স ও রাস্তা বাই সফর যাইবা মক্কার কাফিলার লগে ও দাওয়াত খাওয়াই খাওয়াই একটা দিন যদি এনে দাওয়াত খাওয়াই লিতাম পারি দুনিয়ার সার্থক আখেরাত সার্থক। 26 বছর আল্লাহর বন্দায় ধারাবাহিকভাবে দাওয়াত খাওয়াইছে। জমিন যা আছে সারা বেশি লইছে, টাকা পয়সা যা আছে সব প্রায় শেষ, কিন্তু এর বাদেও দাওয়াত খাওয়ানি বাদ দে না। যে কাফিলা উফুনে মক্কার থেকে আইসেন সিরিয়াত যাইতা ও রাস্তা ভাই এই কাফিলারে গিয়েও আল্লাহর বন্দায় দাওয়াত দে, আর দাওয়াত দিয়া এনতানরে খাওয়াই, আর খাওয়াইয়াও তোমার তওরাত বাই চায় আর অত মানুষের চেহারা বাই চায়, ইঞ্জিল বাই চায় অত মানুষের চেহারা বাই চায়, জবুর বাই চায় আর অত মানুষের চেহারা বাই চায়। হয় না হি চেহারা তো দেখি না, সুবহানাল্লাহ, হি মুখ তো দেখি না, হি শরীর তো দেখি না। আল্লাহ খান দিনজার রাজ্জার আমি আপনার তোর সামনে পরবর্তীগারে আলমর কালামে মজিদর প্রায় 6666 আয়াতের মধ্যে থাকি ছোট্ট একখানা আয়াতে করিমা তিলাওয়াত করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এই রেহাই আমল করবায় একটা, পুরস্কার পাইবায় দুইটা। হোকা সুবহানাল্লাহ। আমল করবায় একটা আর পুরস্কার পাইবায় কয়টা? দুইটা। এমন দুই পুরস্কার, ভবিষ্যৎ সুন্দর, অতীত পরিষ্কার। সুবহানাল্লাহ। ভবিষ্যৎ সুন্দর, অতীত পরিষ্কার। ট্যাবলেট মাত্র একটা, ট্যাবলেট মাত্র কিদা একটা, ট্যাবলেট মাত্র কিদা একটা। ইমান আনিলেইছো, আল্লাহরে ডরাইল গেছো, আমল করিলাও কিতা মিছা মাত মাতিও না, মিছা মাত মাতিও না, দুঃখাবাজি করিও না, সিধা মাত মাতিলাও, সিধা মাত মাতিলাও, সিধা মাত মাতিলাও, সিধা মাতা শুরু করি দেও। এর কারণে তো মদিনা মনোয়ারাত যারা তশরিফ নেন, মদিনা মনোয়ারাত যারা তশরিফ নিছই এনতানরে মাথাইয়া দেখো কা বয়তুল্লাহ শরীফ তোয়াফ করিয়া আর মদিনা মনোয়ারাত গেলার, মদিনা মনোয়ারাত যাওয়ার বাদে সৈয়দুল মুরসালিনের রওজায়ে আকদস জিয়ারত করবার লাগি যখন আটা আরম্ভ করলায় বাবুস সালামেদি হামাইয়া, বাবুস সালামেদি হামাইয়া আমরা যেন আটি হিন হামাইয়া ফুবেদি আটি, কোন ভাই আটি ফুবেদি, বাবুস সালাম হইল ফসমে দিয়া, আর ওবাই আমরা হামাইয়ার রওজায়ে আকদসরে জিয়ারত করার জন্য আমরা ফুবেদি আটি। আর ফুবেদি আটি 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 যাইতে যাইতে রিয়াজুল জান্নার সীমা পর্যন্ত গিয়েও রিয়াজুল জান্না ফাড়ি দিয়েও গিয়া আল্লাহর রসুলর রওজায়ে আকদস হুজরা শরীফ হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর কারণে তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, হে নবীর উম্মতের দল, আমার কাছে যে 3টা জিনিস আছে, আমি যে 3টা জিনিস পাইছি, দুনিয়ার কোনো মুসলমানে পাইছেও না, পাইতেও না। হোকা সুবহানাল্লাহ। 3টা জিনিস বড়াইর যে আমার কাছে আছে, বুখারী শরীফের হাদিস, 3টা জিনিস আমার কাছে যে বড়াইর আছে, দুনিয়ার কোনো মানুষে এই বড়াই করতে পারছেও না, পারতেও না। হোকা সুবহানাল্লাহ। ইন্তেকালের আগে আল্লাহর রসুলে বইসইন আর সাহাবায়ে কেরামু আসেন, আজওয়াজে মুতাহারা তখন সামনে লিয়া বইসইন। আর নবীদের শরীর খারাপ, শেষ বিদায়ের সময় খান্দা লইলার আজওয়াজে মুতাহারা তখন সামনে, আজওয়াজে মুতাহারা তখন সামনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। আর আল্লাহর রসুলের ই পর্যন্ত মাথাত বেদা বিসুদাইর রাস, মাথার বেতা ওলা ধরছে। ওই সময় আল্লাহর রসুলে কইন, আইনা আনা গাদান, আইনা আনা গাদান, আইনা আনা গাদান। আমি আগামী খাইল খার গরু রইতাম, আমি আগামী খাইল খার গরু রইতাম, আমি আগামী খাইল খার গরু রইতাম। ইনত আজওয়াজে মুতাহারাত আল্লাহর রসুলের স্ত্রীও হলইলা এই সময় 9 জন। কজন?
9 জন, সুবহানাল্লাহ। খার গরো রইতাম সব স্ত্রী মুহতারামা হল উম্মাহাতুল মুমিনিন হল সামনে, আর নবী দিয়ে ফরমাইন আইনা আনা গাদান, আমি খার গরো রইতাম আগামী খাইল, খার গরো রইতাম আগামী খাইল, খার গরো রইতাম আগামী খাইল। সব আজওয়াজে মুতাহারাতে কইন, হে আল্লাহর রসুল, আপনি আগামী খাইল হজরতে আয়েশা সিদ্দিকার গরো রইবা। সুবহানাল্লাহ হইতে নানি। আল্লাহর রসুলোর মায়াও বেশি আছিল হজরতে আয়েশার লগে, কারণ মায়ার সম্পর্ক দিলর লগে, আর দিলর রিমোট হইল আল্লাহর হাত। দিলর রিমোট কারা তো আল্লাহর হাত। ইনো ইচ্ছা করিয়া খেয়ে এন লাগে মায়া বেশ লাগাই দিব আর হেন লাগে কম লাগাই দিব, এটা সম্ভব নয়। এক বাবার সন্তান যদি 5 জন ইয়া, তখন 5 সন্তানের লগে মায়া এক সমান নাই। যদি কেউ কয় আমার 5 ছেলের লাগে এক সমান মায়া, তে মনে করিলেও মিশামাত মাতের মায়া এক সমান নাই। কারণ দিলর লগে মায়ার সম্পর্ক আর দিলর রিমোট খারাতো আল্লাহর। তো এর কারণে তো আল্লাহ রসুল ফরমায় জানি, ও আল্লাহ, আমার যে আজওয়াজে মুতাহারাত হল আছেন, আমারে যেটা দিছো ইটা আমি হলতা সমান সমান বাটিয়া দিই, এক জোড়াতে বেশ কম আমি করি না, কিন্তু মহব্বত যে আয়েশার লগে বাড়াইয়া দিছো বেশ করিয়া, এই দিলর মালিক তো আমি নাই। এর কারণে ইনো আমারে পাকড়াও করবার কোনো সুরত। আজওয়াজে মুতাহারাত হলেও জানতা যে আল্লাহর রসুলোর মায়া বেশ আয়েশার গরো, আর তানতানেরও এই কথাখান খেয়ালো বলা দিনে বলেতে আমরার স্বামী সৈয়দুল মুরসালিন তান যেন আরাম, আমরা অন্য রাজি হোক। এখন করে জমানত ইলা যদি কোনো ভদ্রলোকর স্ত্রী তখন 4 জন, আর ইলা তোমার বেমারির সময় ওই, আর বুধরাও বেশ সময় বাকি নাই, তখন হইতা নাই বলেতে অমুকর গর কাগিয়া স্কুল রাইত হইবা না, আইজ রাইত কোনো মতে আমার গর হারাই লিতাম পারি যদি আন্তাই রাইসটাম পটি ফেগু লইলি। মাথো না খাম আমি সারিলেই মু, আল্লাহ ব্যাগ ব্যালেন্স কত আছে আমি রাইতে রাইতে খাম লইলিমু, আল্লাহ তোমার বাসকত কোন বাজুর টেকা তো আছে, অগুন টান টান থেকে খানে খানে মাতিয়া অগুন লইয়া আমার বেগ হারাই দিম। ও মতলব নাই, মাতো না। আজওয়াজে মুতাহারাতর ইকান আসিল না, তারা আসিল খান নবীদি জেলা খান আরাম, আমরার অন আরাম। ও সারাই কইলে উঠিয়া বলেতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আগামী খাইলে আয়েশা সিদ্দিকার গরো রই যাব। সুবহানাল্লাহ। ও তো সৈয়দুল মুরসালিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাত তশরিফ নিছইন, আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের দরিয়া লইয়া বইছেন, কিলা দরিয়া লইয়া বইছেন। বুখারী শরীফের বাসাইলো বাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি, বাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি, বাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দরিয়া লইয়া বইছেন, খরে দিয়া নবীজির দর্শন, আর নবীজি আল্লাহ খান এলান দিছেন। আয়েশায় ফরমাইন, আমার তুতার নিচিয়ার সিনার উপরে হইল আল্লাহর রাসূলের মাথা মুবারক। আমরা ইলাখান মনে করিল বাবা বেমার, মা বেমার, দরিয়া লইয়া বই নানি মাতো না দরিয়া লইয়া বই নানি। ওলা খান সৈয়দুল মুরসালিনের দরিয়া লইয়া বইছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আয়েশায় ফরমান কিলা খান দরিয়া লইয়া বাত বলেতে, বাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি, বাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি, আমার তুতার নিচিয়ার সিনার উপরে হইল আল্লাহর রাসূলের মাথা মুবারক। আর নবীজির শরীর একেবারে ক্লান্ত দুর্বল, ও সময় ইয়া হামাইছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান ইবনে আবি বকর। আব্দুর রহমান ইয়া হামাইছেন হযরতে আয়েশা সিদ্দিকার ভাই নবীজির গর, অর্থাৎ আয়েশা সিদ্দিকার গর, বনির গর ইয়া হামাইছেন। বনির জামাই সৈয়দুল মুরসালিন রে দেখবার লাগে। হোক সুবহানাল্লাহ। বিমারি দেখাত যাওয়া কিতাবা মাতো না হলে, বিমারি দেখাত যাওয়া কিতা মহলে মাতো, বেমারি দেখাত যাওয়া কিতা সুন্নত। মাশাআল্লাহ, আমরা তো বেমারি দেখাত যাই যদি একজরা দনীয় নিয়তে দেখাত যাই, আর গরিব যদি বেমার হইবে কোনো কিছু আইও না। হাসা হইয়ার না মিশা হইয়ার, আল্লাহর রসুলের তিমারদারি দিয়ে সুন্নত ইকান হইছেন বলে যে গরিব হইলে যাইও না, ধনী হইলে যাইও, ধনী হইলে যাইও না, গরিব হইলে এটা করতে আসেনি না। একজন মানুষ বিমার পড়ছে, তুমি তারে তিমারদারি যেইটা দেখাত যেইটা বিমারি দেখাত যাওয়া হইল সুন্নত। বিমারি দেখাত যাওয়া কিটা সুন্নত। এই বিমারি দেখাত গিয়া হিরিবার আর দিলায় হইলে ইন্না লিল্লাহ, যে তা ফুটিছে ও দুঃখে একটা জোড়া লাগাইল তাহলে আগে ছিড়াইলি পায়।
হাসা হইয়া না মিশা হইয়া নবী দিয়ে ফরমাইন যাইতাই যেন বেমারি দেখা আর গিয়া হইতে লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, চিন্তা করেন না জানি তা কমি যাইব। সুবহানাল্লাহ, মারাত্মক বিমার আল্লাহর বান্দা আর মায়ার মানুষ একজন গেছেন আর গিয়া দেখেন জি না চিন্তা করেন না জানি তা কমি যাইব। তে বদর লোককে কিছু একটা হালকা পনি বুধ ভাইবানি না ভাইতা নাই, ভাইবান না ভাইতা নাই। আর যদি যে তা ফুটিছি আল্লাহ যে রাখ হইছই না আপনি ও 12টা বাজাইছি, এটা কিন্তু রসুলের তরিকা নাই। আমরা অনেক সময় বেমারি দেখাত গিয়া কই ইয়া আল্লাহ ভাইসা আপনি তুই এখানে খানিও নি ফাদ দিলি শুনি এখানে হাড্ডি বাড়ি গেলে দেখি। এখানে ভদ্রলোকের ভিতরে খুশি আয় না বেদারি আয়, খুশি আয় না বেদারি আয়। হ্যাঁ, এরখানে সাদি রহমতুল্লাহ আলাইহি 2 কিতাব লেখছেন নানি মার্কা মারা, একটা হইল বুস্তান আর একটা হইল কিতা গুলেস্তা। গুলেস্তা বুস্তা আজিব 2 কিতাব, লেখেঙ্গে পড়েঙ্গে হয়েঙ্গে নবাব। আগে এটা একটা প্রবাদ বাক্য আছে, গুলেস্তা বুস্তা আজিব 2 কিতাব, লেখেঙ্গে পড়েঙ্গে হয়েঙ্গে নবাব। হুকা সুবহান। ও গুলেস্তানের মধ্যে আল্লামা সাদি রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে লেখছেন একজন বেমারি দেখাত গিয়া তান দেখইতান আপনার কিতাবে মার ইকান জিকাইতে না, আপনার কিতাবে মার ইকান জিকাইতে না। সুবহানাল্লাহ খাও না, আপনার কিতাবে মার ইকান জিকাইতে না, আপনার কোন জায়গাত বেমার ইকান জিকাইতে না। সেখানে ওই তো ফারে বদ্র লোকর ইলা জাকাত অসুস্থতায় দেখা দিছে, বেমারে দেখা দিছে, যেখান মানুষের সামনে খোয়া তো শরম আছে, ঠিক না বেঠিক? এর কারণে আল্লামা সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তানে খুব সুন্দর করে আনছেন যে ই বহস বয়ান করছেন যে অনুজ্ঞা হইতে বলেতে বেমারি দেখাতকে দিকেইতে না, আপনার কিতা বেমার, আপনার কোন জায়গাত বেমার ইকান জিকেইতে না, ইকান জিকেইতে না, ইকান জিকেইতে না। হইতে লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, আপনার ইতাতে বেমার ইনশাআল্লাহ কমি যাইব। সুবহানাল্লাহ। আবার বেমারি দেখাত গিয়া বই তাকতায় না। কি মানে আল্লাহর বন্দার অসুবিধা, এখন তান পরিবার আইতা তান এতটা পরিষ্কার করতা, এখন আপনার দিকে বই থাকো তাহলে তান কষ্ট বাড়বো না কমবো? ওদের ভদ্রলোক বেমার পড়ছই আর এখন তান জরুরতে দেখা যাচ্ছে তান স্ত্রী মহতরমা আইতা, এখন কিলা কইতা বলেতে আপনি জাপকা গিয়া যেন বেমারি দেখাত গেছেন ও তাই খাইসমিস করিয়া কইলা রে দরজাখান একটু লাগাও না, মতলব হইল তাই বুঝিলেই তো আমার জরুরত, হে বেটা উঠিয়া গিয়া ভিতরে লাগাই দিস। ই লাগাইয়া ই বেমারিরে আরাম দিছে না কষ্ট দিছে? আসলে তো বেমারি হইতে দরজাখান ভিতরে লাগার মতলব হইল বারা খেওয়া আউকা না, এখন আমার জরুরত সারিতাম, কিন্তু ভদ্রলোক হে নিদিকে লাগাই দিছে, লাগাইয়া বই থাকছে। এখন বেমারির আরাম না কষ্ট হে বুধবার নি না না না, বিমারি দেখাতে গিয়া বেমারির কষ্ট হইলা আচরণ করতে না। হ্যাঁ, খুব মায়ার যদি মানুষ হয় তো তুমি খান্দাত কিছু বেশিব, কারণ একান্ত মায়ার মানুষ যদি আর খান্দাত বয় তাহলে এই সময় একজোড়া আরাম লাগে। মতো না আরাম লাগে না নি? আরাম লাগে, হাই রে হাই আরাম লাগে। মায়ার মানুষের দিলি মায়ার মানুষের খান্দাত বইতে মজা লাগে। সুবহানাল্লাহ না, দিলি মায়ার মানুষের খান্দাত বইতে কিতা লাগে? মজা লাগে। হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠন্তি বয়সের সাহাবী, যুবক সাহাবী, আর সৈয়দুল মুরসালিনের খান্দা লইয়া নবীদের জসদে আথরের সাথে লাগি লাগি বইতাছেন, লাগি লাগি বইতাছেন। সুবহানাল্লাহ, লাগি লাগি বইতাছেন, খান্দা লইয়া বইতাছেন, খান্দা লইয়া বইতাছেন। কারণ যত খান্দা লইয়া বইন অত মজা লাগে, যত খান্দা লইয়া বইন অত মজা লাগে। সুবহানাল্লাহ। হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের ওলা মায়ার সাহাবীর উঠন্তি বয়সের যুবক সাহাবী। এক পর্যায়ে তালহা ইবনে বারা কইলে ইয়া রাসূলুল্লাহ, আপনার লগে আমার অত মায়া। সুবহানাল্লাহ, আপনার লগে আমার অত মায়া। আল্লাহর রাসূল কইরা রে আমার তালহা ইবনে বারা কইন আমার লগে তান অত মায়া, তার তান রে পরীক্ষাটা করে লিতাম। সুবহানাল্লাহ, কিতা করে লিতাম? পরীক্ষা করে লিতাম। কিতা পরীক্ষা? আল্লাহর রাসূল কইন হে তালহা ইবনে বারা, তালহা ইবনে বারা কইন লাব্বাইকা ইয়া সাইয়্যিদি। আল্লাহর রাসূল হুকুম হরক এখানে ডাকলা, বলি তা ডাকলাম তুমি বাড়ি যাও, খানো দাও, মাতো না হলে বাড়ি যাও। বলে তো ইয়া রাসূলুল্লাহ রওনা দিলেইলাম, বাড়িতে গিয়া কিতা করতাম? বলে তো তোমার বাপর মাথাও গো খাটিয়া আমার অন্য লইয়াও। সুবহানাল্লাহ, কই তোমার বাবার মাথাও গো খাটিয়া আমার কাছে লইয়াও। হইতে দেরি তালহা ইবনে বারায় দৌড় তুলতে দেরি নাই, দৌড় তুলতে দেরি নাই। খালি কিছু আগুয়াইছেন তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল কইন কিফ, দাঁড়াও। সুবহানাল্লাহ, দাঁড়াও।
দাঁড়াও হইতে তলহা ইবনে বারা কিলা দাঁড়াইছই ওই সময় দাঁড়াও আওয়াজটা তলহা ইবনে বারার খানো গিয়া পৌঁছিছে এক ফাও মাটি তার আর এক ফাও আল্লাহ সামনে দি তা করে তুলা মারছই ও তুলা মারা অবস্থায় দাঁড়াই গেছেন এক ফায়ে দাঁড়াইয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমারে কইলা বাড়ির দিতাম বাবার মাথা খাটিয়ে আনতাম আমি তো নেঙ্গা তরবারি লিয়া দৌড় ফেলাইছি আপনি কইলা দাঁড়াও ও আমি তো দাঁড়াই গেছি আল্লাহ রসুল ফরমান তলহা ইবনে বারারে আমারে আল্লাহ এই জমিন ই খামার লাগি ফাটাইছুন না যে সন্তানরে দি তার বাবার মাথা খাটাইতাম ই খামার লাগি ফাটাইছুন না যে তা খাম দিয়ে আমারে আল্লাহ ফাটাইছুন ই খামগুলোর মধ্যে থেকে একটা খাম হইল সন্তানে কিভাবে তার বাবার মূল্যায়ন করে সন্তানে কিভাবে তার বাবার ইহতেরাম করে সন্তানে কিভাবে তার বাবার ইজ্জত করে সন্তানে কিভাবে তার বাবার খেদমত করে ওটা শিক্ষা দিতাম এই সন্তানরে দি বাবার মাথা খাটাইবার লাগি আল্লাহ আমারে ফাটাইছে না সুবহানাল্লাহ তুমি যেন কইছিলে আমার লাগি মায়া বেশ ও আমি তোমার তোরা পরীক্ষা করলাম দেখিছে তোমার বাপটা কি আমার লগে মায়া বেশ না কম তলহা ইবনে বারা পরীক্ষা তুমি ফাঁস করে লিছো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন একবার হুক আল্লাহু আকবার আর জোরে ক আল্লাহু আকবার ও তলহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু জওয়ান্না বুড়া মাতই না হলে জোয়ান্না বুড়া মরতে হইলে বুড়াওয়া লাগবো ইলা কোনো কানুন আছে নিবা এলা কোনো কানুন আছে নি जो आहिंगे रफ्तन कुनद जाने पाक जबर तख्त मुर्दन चबर्रु ये खाक इदा जा अजलहुम ला यस्तअखिरून साअतम वला यस्तक़दिमून जो आहिंगे रफ्तन कुनद जाने पाक जबर तख्त मुर्दन चबर्रु ये खाक যখন ডাক ফুড়ি দিব সাড়া দেওয়া লাগবো বিকল্প কোনো রাস্তা নাই বিকল্প কোনো ব্যবস্থা নাই জোয়ান মরইন বুড়ো মরইন মাইজলা বয়সের মানুষ মরইন বাচ্চাই না মরইন মরইন না মরইন না মরতে হইলে বুড়ো হওয়া লাগবো এটা কায়দায় কুল্লিয়া না কায়দায় কুল্লিয়া না তলহা ইবনে বারা উঠন্তি বয়সের যুবক বেমার পড়ি গেছই কিতা পড়ি গেছই অখলে মাতো না কিতা পড়ি গেছই বেমার পড়ি গেছই আল্লাহর রসুলের লগে মায়া আছে নিনা নাই আল্লাহর রসুলের তলহা ইবনে বারার লগে মায়া আছে নিনা নাই আছে নবী দিয়ে ফরমাইন আমার তলহা ইবনে বারা অসুস্থ আমি নবী আমার তলহা ইবনে বারারে দেখা যাইতাম গিয়া সুবহানাল্লাহ হায় রে হায় রহমতের নবী দয়ার নবী মায়ার নবী প্রেমের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ার সাহাবীরে তিমারদারি করার জন্য বিমারি দেখার জন্য তার বাড়িতে হাজির তলহা ইবনে বারা বেমার নবীদিকে হাজির বেমারি দেখার বাদে আল্লাহর রসুলে দেখছেন অবস্থা বেশ বালা নাই নবীজিয়ে খানে খানে তান অভিভাবক হলরে কইয়াছেন খুব দিলর খান্তি হুনরে ভাই নবীজিয়ে তান অভিভাবক হলরে খানে খানে কইয়া আইছেন বলেতে যদি বিকালে কোনতো তলহা ইবনে বারারে শুনাইছেন না কইছেন যদি বিকালে যদি কোনটা ওই যায় আমার তলহা ইবনে বারার তে তুমি তাই আমারে খবর খান কইও আমি আইয়া জানাজাত শরীক হইতাম সুবহানাল্লাহ ওখান হইয়াও আল্লাহর রসুল বিদায় নিরা গিয়া তলহা ইবনে বারায় ফুটি ফুটি চাইন আর জর জরাইয়া চকুর ফানি ছাড়ইন কইন ইয়া রাসূলুল্লাহ হয়তো জীবনের শেষ দেখা আর এই ধরা দামে হয়তো এই দুই চক্ষু দি রহমতর নবী আর সরাসরি দেখতাম নাই আমার শরীরের যে গতি দেখিয়ার আমার যে অবস্থা দেখিয়ার হয়তো এই দুই নয়নে এই ধরা দামে তাকিয়ার নবী দেখতাম নাই অতএব হে চক্ষু যত সময় পর্যন্ত তোমার দৃষ্টি কুলায় রহমতর নবী বায় তাকাইয়া সুবহান রহমতর নবী ভাই কিতা করিয়া তাকো তাকাইয়া তাকো হায় রে হায় রহমতর নবী দয়ার নবী মায়ার নবী প্রেমের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তোমার ইহুদি ধর্মর পাদ্রী বেটা 18 কিলোমিটার খরইয়া আটিছিল না নি সুবহানাল্লাহ না 18 কিলোমিটার খরইয়া কিলোমিটার নাই এই সময় মাইল 18 মাইল খরইয়া আটিছে আল্লাহর রসুলের ভাই খালি সাইয়া বেটা কিন্তু মুসলমান না ইহুদি সুবহানাল্লাহ
ইহুদি বদরুল্লুক আল্লাহর বন্দা আর ধর্মযাজক ধর্মগুরু আর তওরাত ফলের ইঞ্জিল ফলের জবুর ফলের তওরাত ফলের ইঞ্জিল ফলের জবুর ফলের আবার এই ধর্মযাজক বদরুল্লুক তোমার তওরাতর হাফিজ হোক সুবহানাল্লাহ। তওরাত তো পাইছে আল্লাহর রসুল ওইভাবে এমনর দিকে যাইবা তান সাসার লগে বয়স থাকবো এই সময় তান 12 বছর হোক সুবহানাল্লাহ। ই পাদ্রি বেটায় ই রাস্তা বাই যত মক্কাত তাকি কাফেলা যাইন সারারে খালি দাওয়াত খাওয়ায়, সারারে কিতা করে দাওয়াত খাওয়ায়। তার দাওয়াত খাওয়ানির মকসুদ হইল তওরাতের মধ্যে লেখা আখেরি নবী যেন ওইবা এই 12 বছর বয়স ও রাস্তা বাই সফর যাইবা মক্কার কাফিলার লগে ও দাওয়াত খাওয়াই খাওয়াই একটা দিন যদি এনে দাওয়াত খাওয়াই লিতাম পারি দুনিয়ার সার্থক আখেরাত সার্থক। 26 বছর আল্লাহর বন্দায় ধারাবাহিকভাবে দাওয়াত খাওয়াইছে। জমিন যা আছে সারা বেশি লইছে, টাকা পয়সা যা আছে সব প্রায় শেষ, কিন্তু এর বাদেও দাওয়াত খাওয়ানি বাদ দে না। যে কাফিলা উফুনে মক্কার থেকে আইসেন সিরিয়াত যাইতা ও রাস্তা বাই এই কাফিলারে গিয়াও আল্লাহর বন্দায় দাওয়াত দে, আর দাওয়াত দিয়া এনতানরে খাওয়ায়, আর খাওয়াইয়াও তোমার তওরাত বাই চাই আর অত মানুষের চেহারা বাই চাই, ইঞ্জিল বাই চাই অত মানুষের চেহারা বাই চাই, জবুর বাই চাই আর অত মানুষের চেহারা বাই চাই। হয় না হি চেহারা তো দেখি না, সুবহানাল্লাহ, হি মুখ তো দেখি না, হি শরীর তো দেখি না। আল্লাহ খান দিনজার রাজ্জার হজরতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবী হইছেন না 12 বছর বয়স, আর হিদিকে দাদা মারা গেছেন গিয়া তৈয়া গেছেন তোমার আবু তালিবর কাছে জিম্মাদারি দিয়ে আব্দুল মুত্তলিবে বললে তে ও আবু তালিব তুমি আমার নাতিটার ভাই একজোড়া খেয়াল রাখিও, কারণ আমার নাতি দুনিয়াতে আইসইন আইবার আগে তান বাবা ইন্তেকাল করিলেইছেন, আমিও এখন বুড়া কি বয়স হয়ে গেছি আর ব্যস্ত থাকতাম না মনে হয়, তুমি আমার নাতিটার ভাই খেয়াল রাখিও হোক সুবহানাল্লাহ। এইদিকে আবু তালিবে তাইন তো হিস মক্কাত তো ইনো অনেক হাজিসা বকল আছেন আমি দেখি, আর মক্কাত কি তার দানুন রইবার জায়গা আছে নিবা মাতো না আলু উলু রইবার জায়গা আছে নি, হ্যাঁ উড়ি রইবার জায়গা আছে নি, খালি পাত্তর আর বালি হি দেশের খাদি কুরাকির ব্যবস্থা হইল ব্যবসা বাণিজ্যের মধ্যে আনবাই, আর ও ব্যবসা করিয়া ওটা বেসবাই নিয়ে হদেশ, আর হদেশ থেকে হতা আনবাই খেজুর বেসবাই, আর গম আনবাই খেজুর বেসবাই গম আনবাই। ওল্লা খান ব্যবসা বাণিজ্যের মাধ্যমে মক্কার মানুষে খাওয়া দাওয়া সারতা, মক্কাত কোনো খেত কিসির কুন্তা নাই। তো আবু তালিব যেন এই ব্যবসায়ী আসলা, কিন্তু ব্যবসাতে যেন যায় খালি লস খায়, যেন যায় খালি লস খায়, যেন যায় খালি লস খায়, তাই লস খাইতে খারে শূন্যর কোটায় পৌঁছে গেছে। শেষমেশ হইলা যতটা সামান্য পুঁজি জমাইছি যাইতাম কি সিরিয়াত ও শেষবারের মতো ব্যবসা করিয়া দেখিলাই ইফিরাও যদি লস খাইলাই তার তো আর বুধ ভাইয়ার আর উপায় থাকতো না। ও তাই প্রস্তুতি নিছইন যাইতা সিরিয়াত ব্যবসা সামান্য মাল লইছইন অখনাইন লইয়া হন নিয়া অখনাইন বেচতা, আর হন নিয়া বেচলে দাম পাইবা বেশ, আর হন থেকে আইবার সময় গমুম ওটা লইয়া আইতা। আল্লাহর রসুলের বয়স এই সময় 12 বছর। কত বছর? দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহর রাসূলের বয়স এই সময় কত বছর? 12 বছর। আর দাদা ইন্তেকাল করিলেছেন, বাবা তো দুনিয়াত আইবার আগে ইন্তেকাল করিলেছেন। ইয়া আল্লাহ, আবু তালিবে প্রস্তুতি নিরা বাতিজা মোহাম্মদ সাহেব কইন ও চাচা আপনার তো আটায় আর চুল বান্ধায় বুধ ভাইয়ার আপনি মনে হয় ব্যবসার যাইতা আমারে লগে নেওয়া লাগলো। সুবহানাল্লাহ কইতে না আবু তালিব কই না রে বা তোমার বয়স কম, আর অত দূর সফর, আর সফর ইতা আরাম নাই, সফর কষ্ট। সফরও আরাম না কষ্ট? সফরও আরাম হয় না কষ্ট হয়? ইয়াল্লাহ, সফর যদি আরামও রইতো তাহলে ফরজ 4 রেখাত্রে আল্লাহ 2 রেখাত করিয়া দিল না, ঠিক না বে ঠিক? আপনি যদি সফরও বারোইন, হ্যাঁ 48 মাইল দূরই যাইবার লাগি 78-77 কিলোমিটার দূরে যাইবার ইরাদা করিয়া দি বারোইন, তাহলে 4 রেখাতি ফরজ নমাজ 6 রেখাত হয়ে যায়, 2 রেখাত। কয় রেখাত হয়ে যায়? 2 রেখাত। ভাই যদি কষ্ট হইতো না তে ফরজ 4 রেখাতে আল্লাহ 2 রেখাত আনলো না। সফর বলতেই কষ্ট, সফর বলতেই কিতা কষ্ট।
আবু তালিবে কই না সফরও যাইতাম দূরই, আর তুমি লগে গেলে তোমার কষ্ট হইব রে, বা তোমার এইলা কষ্ট দিতাম আমি চাই না। রহমতুল্লিল আলামিন 12 বছর হায় হায় বয়স তাই কই চাচা না আমি লগে যাইতাম। আমি কিতা করতাম? লগে যাইতাম। ও তো লগে রওনা দিছেন সিরিয়াত যাইতা এমন হইয়া ইয়া আল্লাহ ফত এক জায়গাত গিয়া অবস্থান করছেন, আর যে জায়গাত অবস্থান করছেন ও জায়গাত হো পাদ্রি বেটা ধর্মযাজক হৌ ধর্মর হি বেটায় তো খালি মক্কার থেকে কোনো কাফেলা আইলেও খালি চায় খয়রে ও কাফেলাত নি আখেরি নবী ফাইলাই, ও কাফেলাত নি আখেরি নবী ফাইলাই। ইদিন তোমার দেখে কাফেলা আইয়া তারা এক গাছর তলে মোটামুটি জারজারের গাঠুরি উট বান্ধিয়া তৈছইন, আর ছোট একটা বাচ্চা 12 বছর বয়স হইব এই একটা মরা গাছর তলে গিয়া উবাইছেন। যেমনে খালি মরা গাছর তলে উবাইছেন আগলা থেকে হিট দেখুন ই মরা গাছের লগে লগে ফাতা দিলাইছে। তাই যেমনে দেখছেন তান খানকাত তাকে দৌড়াইয়া বার হয়ে গেছেন সুবহানাল্লাহ। এখন বাড়াইয়া তাই পর্যবেক্ষণ করাত লাগছেন। এখন দেখুন এই যে 12 বছর বয়সের যে ছেলে এই নিরা মুহাম্মদুর রাসূলুল্লাহ এই তোমার রদির মাঝে বারইলে লগে লগে মেঘর ঘুরে আইয়া মাথার উপরে ছায়া দিলাই। ই পাদ্রিয়ে কইলা মনে হয় আবার 26 বছরের মেহনত খামো লাগি গেছে সুবহানাল্লাহ। মনে হয় আখির নবীর সাক্ষাৎ পাইলিছি। ও তাই লগে লগে আইয়াও টান কইছেন আপনাইন তোর আমার বাসার দাওয়াত সেও বাকি রইতায় না সকল যাইতায়। তাই কইলারে আমরা তো সফরও বারইছি, দাওয়াত যখন পাইছি তে দাওয়াত তো কবুল করা সুন্নত, তার দাওয়াত কবুল করিলাই। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। দাওয়াত কিতা করিলাই? কবুল করিলাই। হাই রে হাই ইলা সফরের হালত দি দাওয়াত গতে করটা ফলে তে কিতাব ধুয়াও মোটামুটি বলে তে তা চাল্লাই দিলে তো খানিও কিছু হই বলার কথা। আমার ইয়াইদ আছে একবার এই সময় আমি 17 ফারা মুখস্থ করছি হাফিদিত ফড়িয়ার 17 ফারাত সবক আমার এই সময়। আর আমার জীবনের পয়লা 20 দিন বাড়ির বাড়া সফর গেছি। আবার বাংলাদেশও নাই, পার্শ্ববর্তী দেশও, আবার ভিসা উসা ছাড়া উইদাউট পাসপোর্ট। আমার এক হুজুরর লগে আল্লাহ রব্বুল আলমিনে আমার এই হুজুরর কবর দে বেহেশতর বাগান বানাই দেখ হকলে একবার তা আমিন হইবা, হকলে একবার তা আমিন হই। আল্লাহ হুজুরর কবর দে বেহেশতর বাগান বানাই দেও, কবর মধ্যে রহমতর জড়ি বর্ষা। ও হুজুরর লগে গেছি। আর যাইবার সময় যে মাদ্রাসাত ফড়িয়ার এই সময় আমি ও মাদ্রাসার রশিদ বই তাইন লইছিল লগে। এই রশিদ বই নিশ্চি কিলা হইতাম নি হেত তো ইতা সারা বুধ পাইছি না। ও যেন আমার আর গুয়া গাছর বাগুড়া আছে না নিবা, বাগুড়ার কুল আছে না নি, কুল দি লইছেন বিরুন বাতর মশা, আর খোলা পাতা দিছেন উফরিয়া, আর খোলা পাতার তলে রশিদ বইয়া সুবহানাল্লাহ। আর বিরুন বাতর মশা আর কুলো পথে খালি বদরপুর গেছি করিমগঞ্জ থাকি যাওয়ার বাদেও রাইতো রেলগাড়িয়ে যাইতাম আসাম যাইতাম। আর খালি বদরপুর গেছি যাওয়ার বাদেও শুনি এগুলাকু ভারত বন্ধ, মতলব হইল খাইলো অর্থা আমার দেশে কন্যানি ওরতাল আর তারা হইন বন্ধ। ইয়া আল্লাহ, আমি কইলাম হুজুর রে এখন কাইল যদি ওরতাল হইতে খানো যাইব কইন বেটা মাতিস না, রাইতে লামডিং যাইব গিয়া সুবহানাল্লাহ খোনা। আর হনো গেলে কি মোটামুটি খান্দা লই নিলাম এক বাট হইব, আল্লাহ আমরা রে আখটাইতো না। আমি কইলাম যাইচ্ছা হুজুর আপনি যেটা কইবা আমি আপনার করই আসছি। ও তো গিয়া লামডিং আমরা লামডিং লামার বাদে এখন তো কোনো জাত গাড়ি গুড়া কোনটা চলেন না, সপ্তাহ বন্ধ। ফজরের বাদ হয়ে গেছে, ফজরের নামাজ আমরা পড়ছি এক জায়গাত, পড়ার বাদে হুজুরে কইলা অন্য মসজিদ এখান আছে, আমি তো এবার যাই মাঝে মাঝে আসা, মসজিদ এখান আছে চলবে এটা মসজিদও যাই গিয়ে হলো গোড়াগড়ি করব। ও মসজিদের আগসালাত দিয়া বিরন বাতর মশা ওখান বার করছইন, এই বিরন বাত গুণ বলটার ওখান শক্ত হয়েছে, ঠান্ডা তো অতি ঠান্ডা। এখন ইগুন দাঁত দিছি ভাই ও লরম করা যায় না। ও কিতা কম ফেটো তো বুক লাগছে হোটেল খানো ভাইতায়। ও যাক কিছু তুলা খাইছি আর খাইয়াও মসজিদও গোড়াগড়ি ভাইয়ার এক মনে হয় 9টা উঠা বাচ্চে মসজিদর ইমাম সাবাইছে আইয়া খালি গুরুইন দেখি ঘুরিয়া আইয়া আমরার হুজুরের লগে মাথইন কইন হুজুর ও কিতা তো ইজনে মাতামাতি করা। আমি কইলা কিতা হয়তো হাল পরিচয় করা। বদরের লোককে ইয়া কইন হুজুর আমি এক জায়গার দাওয়াতও যাইতাম, এখন এরা কইয়া দুজন হুজুর 2জন নিতাম, আমি একজনও হইয়ার না। এখন আপনাই 2জন দিকে আর হুজুর, একজন হুজুর একজন ছাত্র, আর আমি মনে মনে হইয়ার আল্লাহ খাম দিলাইছি সুবহানাল্লাহ। মোটামুটি বিরোধী বাচ্চি পাইছি, আল্লাহ বলে বাজার খাওয়াইলি তো। ইয়া আল্লাহ, যেমনে তাই কইছেন বলে তে 2জন হুজুরের দরকার, আজকে দুপুরে দাওয়াত লইয়া দিতাম। হিতার তো আর ইলা হুজুর হল আমরা আল্লাহ খান নাই, কারণ সব বিধর্মী মানুষ, হিন্দু মানুষ, মুসলমান ইতা খুব কম লামডিং ইতা।
ইয়া আল্লাহ ও যাকে দাওয়াত দিলেইছেন হুজুরেও দাওয়াত রাখিলেইছেন দাওয়াত গিয়া খাইয়া 1 টাকা 25 পয়সা করিয়া বেটায় হাদিয়াও দিচ্ছে সুবহানাল্লাহ। হৌ জবালাত কত ইংরেজিত, এটা হইল 77 ইংরেজিত, 1977 ইংরেজি, 77 ইংরেজি, 1977 ইংরেজি। সুবহানাল্লাহ, হায় রে হায়। তো ইল্লা ফটো যদি সফরের হালতিকা দাওয়াতে গো পাওয়া যায় তা কি তো করে পড়ব নিবা। আমরা আল্লাহ রকম খাইছি, খাইয়া হইয়া হারলে হি দেশের প্রচা হইল হি সময় কুরারি যে যত সময় ফিলটো ওলা আদ দিছ না, যত বাবা দিও না রে বা চাচা দিও না হে আরো দে, আর ওলা যদি আত করিলেও ফিলটের উপরে হয় ওই গিয়ার খাইতো না। হে সুবহানাল্লাহ। ও দাওয়াত যদি সফর গিয়া পাওয়া যায় তো ইকান কদর করিয়া তোমার রাখা হয় না নি। যেমনে খালি আবু তালিবর এই কাফেলা আর রহমতর নবী, দয়ার নবী, মায়ার নবী, প্রেমের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স মাত্র 12 বছর। দাওয়াত যেমনে আবু তালিবে রাখিলেইছেন হি ধর্মযাজক যে বেটা ই বদরলোকে গিয়া তো ইতা কেরেশমা দেখিয়া তাই হইতরা 26 বছর তাকি দাওয়াত খাওয়াইয়ার জারে ফাইবার লাগি আল্লাহ তাল লাগাল মনে হয় ফাওয়াইয়া দিলেইছেন। সুবহানাল্লাহ। বদরলোকে তাই আয়োজন করতে গিয়া আগে যেটা আয়োজন করছেন এর থেকে আরো বড় আয়োজন করিয়া কইছেন আপনারা সকল দুপুরে আমার বাসা তাইবা। ও সকল যেন বাসাত যাইতা ও সময় আবু তালিবে কইলে রে যাইতাম যেন গাইড কাটুরি উট আছে, গাদা আছে, খচ্চর আছে, ইতার যে মালুল আছে ইতা তোমার খাটাইন তুইয়া যাইতাম, খারে ফারাদার তুইয়া যাইতাম। এখন লগে দিনতেই না শুন ইতা সারার উপরে তো পুরো আস্থা রাখা যায় না, খোয়া যায় না, যাওয়ার বাদে যদি কেউ কোনোবাই খাম বলাই দিন। একমাত্র আস্থা রাখবার জুকা একজন মানুষ আছেন, এই নিলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ও বাতিদারে কইছেন ওবা তুমি ও আমরার গাইড কাটুরিও তো অন্য ফোর দেও রে বা তোমার কাছে আমরা আমানত তুইয়া যাই, আমরা দাওয়াত যাইয়ার গিয়া ও তো হল গেছেন কি দাওয়াত। হি ধর্মগুরু যে ভদ্রলোক তাই তোমার সুন্দর করে দস্তারখানা সাজাইছেন, খানা হাজির করছেন আর তাইন তেন গিয়া বইছেন। বুয়ার বাদে হি ফির সাবে সাইন হইন না হি চেহারা তো দেখি না। সুবহানাল্লাহ না ইতা সারার বায় সাইন আর তওরাতর লগে মিলাই, কারণ তওরাত তো সিনাত নাইনি, তওরাত তো সিনাত নাইনি। হাফিজে কুরআন যারা তেরাবির নমাজ যে খতম তেরাবি ফোড়ায় ইতা একজাত দেখিয়া ফোড়ায়। সুবহানাল্লাহ। কারণ হোক রাডারও আছে, তারা তোমার দেখে দেখি আন্দায় কুনানো রুকুত যাইতো, কুনানো রুকুত থেকে উঠতো আর উঠিয়া হিরিবার সৈদ্যার থেকে উঠিয়া হিরিবার যখন তাকে ফোড়া আরম্ভ করে ইকালে হে বুধবাই কিলা ও তার সামনে এটা বাসাইল তাকে হোক। সুবহানাল্লাহ। মাঝে মাঝে হাবিবটা বল যে তেরাবির নমাজও বেড়া খাইলাই, রাডার আউট হয়ে যায়, বেড়া খাইলেন ও তো লুকমা লাগে। এখন ই ধর্মযাজকে তাইন সারাবাই সাইন আর তওরাতুর লগে মিলাইন হইন না হি চেহারা তো দেখি না, হি চেহারা তো দেখি না। ও জিকাইলা বলে তে আপনি তোর হকলাই শুননি, আমি যে দাওয়াত দিছিলাম সেও রইতা না হকলাই শুননি। আবু তালিব এখন জিও আমরা তো প্রায় হকলাইছি, এখন জি না হকলাইছেন না মনে হয় রইছেন দেখো এখন জি না আমরা দেখেও রইছি না প্রায় হকলাইছি। ঈদ ধর্মযাজক এখন না হকলাইছেন না। ও আবু তালিব এখন জিও আইসি আমরা হকল ঠিক আছে, ছোট একটা আমরা বাচ্চা 12 বছর বয়স তারে আমরা ওটা ফারাদারি করবার লাগে হনো তুই আইসি আর আমরা হকল গণ্যমান্য আইছি। ই ধর্মগুরু এখন গণ্যমান্য খেয়ে আমি বুধবাইয়া। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। ই ধর্মগুরু এখন বলে তো এই গণ্যমান্য আর ঠন্যমান্য ইতে আমি কোনটা বুধবাইয়ার না হকল না আইলে আমি খানিও দিতাম না, হল নাইলে আমি কিতা করতাম না, খানিও দিতাম না। ও আবু তালিব কইলে এই জলদি করে বাতিদারে আনো, জলদি করে বাতিদারে আনো। ও আনার বাদে যেমনি আল্লাহর রাসূল তশরিফ আনছেন আবার বাদেও তোমার খানা শুরু। সুবহানাল্লাহ। খানা না শেষ করে গিয়ে বইছেন, ধর্মযাজক গেছেন গিয়া কইন আবু তালিব রে আপনার নাম কিতা? বলিতে আমার নাম আবু তালিব। বলি যে ও যে ছেলে 12 বছরের দিন এই আপনার কিতা? কইন এই তো আমার ছেলে। কইন জি না আপনার ছেলে নাই, আপনার ছেলে নাই। আবু তালিবে হইন দি ই বেটারে জীবনে দেখছি না, বেটাইও আমারে জীবনে দেখছে না, মুহাম্মদরেও জীবনে দেখছে না, মুহাম্মদেও জীবনে দেখছই না, আর তারে কইলাম ই আমার ছেলে, বাতিদা মানে আমার ছেলে তো, অতএব এই বদরুলকে মানুন না খেনে। বারবার কইন জি হয় আমার ছেলে। ই ধর্মযাজক এখন জি না আপনার ছেলে নাই, আপনার ছেলে নাই, আপনার ছেলে নাই। সুবহানাল্লাহ। ও তো তোমার শেষ পর্যায়ে কইলা জি হয় আমার ছেলে নাই, এই না আমার বাতিজা। এখন ঠিক হয়েছে, এখন কি হয়েছে? ঠিক হয়েছে। সুবহানাল্লাহ। ও কইলা আপনার নাম আবু তালিব, বলেতে জি আমার নাম আবু তালিব, আর এই মোহাম্মদ আপনার বাতিদা, বলেতে জি বলেতে আপনার খতায় আর তওরাতে এখন মিল খাই নিছে।
ও তো শেষ পর্যায়ে লম্বা ঘটনা, আমি লম্বা দিতাম না, দোস্ত হল আর বুজুর্গ হল ও ধর্মগুরু হইলানে বলিতে আপনি আর ইবাই সিরিয়া বাই যাই না জানি, কারণ আমি যে লেখান চিনিলেছি লেখান তোরাতর বহুত আলিমহল আসইন, ইতাই মোহাম্মদুর রসুল্লাহ 12 বছর বয়স তান্ডে দেখলেও চিনিলেই বা আর সারার মন মানসিকতা বালা নাই, ইতাই দুশ্মনী করে লিতে পারেন, এর কারণে অন্তাকি আপনি ফিরিয়া আবার মক্কার যাওয়া গিয়া ই গতানুগতিক যুবক নাই উঠন্তি বয়স আর গতানুগতিক 12 বছরের ছেলে নাই, এই সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হইবা হোক সুবহানাল্লাহ। আমার বয়সে কুলাইতো নাই, আর না হয় তাই নবুয়তি লাভ করার পরে আমিও ফয়লা কলিমা পড়লাম, মানে আমার বয়স এখন বাটিও লেগেছে। দুস্থ হল আর বুজুর্গ হল তাইলে ইহুদিও হলে তারা আল্লাহর রসুলকে চিন্তনি না চিন্ত না, মাতুকা চিন্তই না চিন্ত না, এর কারণে আল্লাহ কইছে নানি আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, এরা নবীরে ওল্লা চিনে, ইহুদি হলে নবীরে ওল্লা চিনন জেলাখান তারা তারার বাচ্চাইন তোরে চিনন হোক সুবহানাল্লাহ। সন্তানে বাবারে চিনে, বাবাই সন্তানরে চিনন, কিন্তু সন্তানে বাবার 3.5 হাত বডির প্রতিটা ইঞ্চি চিনে না, ইঞ্চি চিনে না, কিন্তু বাবা আর মায় সন্তানর তার তো সন্তানের প্রতিটা ইঞ্চি সম্পর্কে খবর রাখেন, ঠিক না বেঠিক? কোনো ক্ষেত্রে লুকাইল নাই আল্লাহ ইহুদি হলর কাছে, কোনো ক্ষেত্রে আল্লাহর রসুল যে আল্লাহর রসুল সত্যিকার ইকাল লুকাইল আসিল না। আর নাই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি হলর বড় আলিম, আর আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণিজ্য গেলা আল্লাহর রসুল হিজরত হলিয়া গিয়া উঠিলা, আর আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু আসলা আব্দুল্লাহ ইবনে সালাম, তাইন বাগানো আসলা খামতান কর্মচারী লইয়া 1000 কর্মচারী, ইতা সারা ইহুদি, আর ইতারি সময়ের সময় তাইন খালি তোমার তওরাত কিতাব বার করিয়া হইতারানি বলে তেরা আখেরি নবীর আত মুবারক লইব, আখেরি নবীর ফাও মুবারক লইব, আখেরি নবীর চোখ মুবারক লইব, আখেরি নবীর দিন লই যাইবা, আখেরি নবী খুব বেশি দেরি নাই এই মদিনা তশরিফ লই যাইবা, ওটা উৎসাহ উদ্দীপনা দিতা, উৎসাহ উদ্দীপনা দিতা। আর যেমনি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলা আর বাগান থেকে দেখিও কয়েকজন ফটাইলা নানি যাওছেন ইনকিতা হেনতেন গিয়া কইলা বলে হে আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি হলর বড় আলিম, আপনি যে নবীর বয়ান আমরা রে দিতা, আপনি যে নবীর পরিচিতি আমরা রে দিতা, ও নবী আপনার বন্ধুর বাড়িতে তশরিফ লই আইছে। সুবহানাল্লাহ। ও তো আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলা কি নানি হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম, আর গিয়েও কইলা ও বন্ধু আপনার বাড়িতে বড় দেখা যায় মানুষের আনাগুনা কিতাব বিষয় বলেতে আমার বাড়িতে তো আমরা নবী তো শিউলি আইছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালামে কইলা নানি তাইলে আমার একবার তা দেখা করবার সুযোগ দাও না নবীর লাগি। আবু আইয়ুব আনসারী কই না না না, তুমি হইলা ইহুদি আর তাই নিলা আমরা মুসলমানের নবী, তোমার কিতা লাগি দেখা করতে দিতাম, তুমি হয়তো বেয়াদবি করলিতে পারো, সুযোগ দেই না। ও শেষ পর্যায়ে আব্দুল্লাহ ইবনে সালামে কইলা নানি বলে বন্ধু তাইলে বুঝি আর তুমি আমারে সুযোগ দিতাই নাই, তুমি একবার তা দাও না নবীর কাছে, আর গিয়া কইও ওলা খান মদিনার আলিম আব্দুল্লাহ ইবনে সালাম তাই না আপনার লগে দেখা করতে চাই, নবী যদি অনুমতি দিলেন তা তুমি আমারে দিবাই নি অনুমতি। আব্দুল্লাহ ইবনে সালামে ইকান খোয়ার বাদে আবু আইয়ুব আনসারী কই বলে বন্ধু আল্লাহর রসুলে দিয়ে অনুমতি দিলাইন তো প্রয়োজনে আমি তোমারে বইয়া লইয়া দেই। সুবহানাল্লাহ। ও তো গেও কইলা নানি আব্দুল্লাহ ইবনে সালামের কথা আবু আইয়ুব আনসারী বলেতে হে আল্লাহর রসুল মদিনার বড় আলিম ইহুদি হলর আবু আইয়ুব তোমার আব্দুল্লাহ ইবনে সালাম তাই না আপনার লগে দেখা করতে চাইতে আমি সুযোগ দিছি না, এখন আপনি অনুমতি দিলে তাই কইছেন হ্যাঁ তাই দেখা করতা অনুমতি আসেনি। আল্লাহর রসুল এখন আব্দুল্লাহ ইবনে সালাম বলে তো জি জি, বলে তো মক্কার থাকতে তো এর নাম আমি শুনছি, কারণ বড় বড় আলিম দ্বারা ঢাকার আমরা বড় বড় আলিম দ্বারা আসেন ইতার নাম আমরা সিরিয়ার থেকে অনেকে জানি না নিবা, যেমন জাতীয় মসজিদ বৈতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালিক সাহেব, আমরা কেউ দেখছি না, অনেক মানুষ আছে কিন্তু নামই কেন আমরা শুনি না এই বড় আলিম ওল্লা খান ইহুদির বড় আলিম আসলে আব্দুল্লাহ ইবনে সালাম। আল্লাহ রাসূল এর নাম তো মাঝে মাঝে হন থেকে শুনছি, আচ্ছা তাই যখন আইসেন আমার লগে দেখা করতা তে তানরে আইবার আমি অনুমতি দিলাম তুমি ফত ছাড়ি দেও। ও তো গিয়া কইলা নানি বলেতে আপনি যাইবার অনুমতি পাইলিছেন। আব্দুল্লাহ ইবনে সালাম গেছেন আর গিয়া নবীদের চেহারা বায় চাই না। আল্লাহ রসুল খন্ডে বাবু খঞ্জি না বইতাম না আমি দেখতাম কিতা দেখতাম বলেতে আপনার চেহারা আর তওরাতুলকে মিলাইয়া দেখতাম। সুবহানাল্লাহ। আপনার মাতার চুল মুবারক আর তওরাতুলকে মিলাইয়া দেখতাম, আপনার চক্ষু মুবারক আর তওরাতুলকে মিলাইয়া দেখতাম, আপনার কদম মুবারক আর তওরাতুলকে মিলাইয়া দেখতাম, দেখি মিল যায়নি, লেকিন মিল ফাইলাইনি। কত সময় সবার বাদে আল্লাহ রসুল কইলা আব্দুল্লাহ ইবনে সালাম এখন বলেতে জি বইলাম, বলেতে কিতা পাইলা, বলেতে জেলাখান তওরাত পাইছি ওলাখান হুবহু মিল খাইলিছে। ও তো কইলা নানি মিল যখন খাইলিছে তার কলিমা পড়িলাও না। আব্দুল্লাহ ইবনে সালাম কইন জি না ইলা পড়িতাও না। সুবহানাল্লাহ। ইলা পড়িতাও না জিকাইন আল্লাহ রসুল তে কিলা পড়িবা বলে তো আল্লাহ রসুল আমার লগে আরো 1000 ইহুদি আমার বাগানো ওটা সারারে লইয়া এক লগে কলিমা পড়িতাম।
ও তো সারারে লইয়া গিয়া একলগে কলিমা পড়লে একলগে কিতা বললা কলিমা পড়লা ইহুদি হলে তারা আল্লাহর রসুলরে পালা দিনে চিনত যারা আলী মাসলা কারণ তওরাতের মধ্যে আল্লাহর রসুলের পরিচিতি আমার আল্লাহ এখানে বিস্তারিতভাবে দিয়া দিছে খালি নবীদের পরিচিতি নাই বরঞ্চ নবীদের সফর সঙ্গী দিনে আসলা হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের পরিচিতি পর্যন্ত তওরাতে বিদ্যমান আছে সুবহানাল্লাহ দেখ দোস্ত হলার বুজুর্গ হল মা তোমার ফাতারে দার গিয়া আমি কথা লম্বা করতাম না আমরা মুতিজা হুজুর তসিল লইয়েছেন মনে হয় আঙ্গুরা মাশাআল্লাহ খুশকিসমত আমরা জামিয়া মাদানিয়া আঙ্গুরার হযরত মুফতি সাহেব দামাত বারাকাতুহু তসিল লইয়েছেন আমি তো গরর মানুষ এর কারণে সবসময় আমি আসি লম্বা আলোচনা আমি দিতাম না আমি আয়াতের টুকরা পড়িছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইয়াইদা সেনি আপনি তো ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম হায়রে হায় তুমি তওয়াফ শেষ করিয়া রওজা আকদস জিয়ারত করিয়া এখন বারোইতরায় গিয়া আর বারোইয়া তুমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিতাই আয়াতে করিমা দিয়া নসিহত দিয়া দিতরা বলেতে ইমানদারের দল আল্লাহর ঘর তওয়াফ করছ নবীর রওজা জিয়ারত করছ এখন বাড়ির যেইতাই গিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ আল্লাহরে ডরাও আর সিধা মাত মাতিও বেখা মাত মাতিও না মিশা মাত মাতিও না দুই নম্বরই করিও না ইয়া আল্লাহ এগুলা যদি হাসা মাত আমরা খেও মাতা আরম্ভ করি দে আর হাসা মাত রাখেও যদি কোনো জিম্মাদারির লগে তোমার কোনো ভাই কোনো একদারাইও হয়তো কই ভাই বেটাই গিয়ে তো তোমার হারাইস গাইজ পারতো না হতো না ঠিক কইয়া না বেটি কইয়া আল্লাহ রব্বুল আলামিনে আমরারে শুভ বুদ্ধির উদয় করিয়া দেখলে আমিন হয় আল্লাহ আমরা শুভ বুদ্ধির উদয় করিয়া দেখলে আমিন হই কৌলো কৌলাং সাদিদা সিদা মাত মাতিও বেখা মাত মাতিও না মিশা মাত মাতিও না চুগলগিরি করিও না দুই নম্বর করিও না যদি ইলা খরো মিশা মাত ছাড়ি দেও বেখা মাত ছাড়ি দেও কি তৈব ইউসলিহ লাকুম আ'মালাকুম আমি আল্লাহ তোমরার ভবিষ্যৎ সুন্দর করিয়া দিলাইমু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম পিছনের সারা গুনাহ মাফ করে দিলি এর কারণে আমরা যে মাতখান মাতিতাম হাসা মাতিতাম চেষ্টা করমুনি মাতার চেষ্টা করমুনি মিশা মাত মাতা এটা হইল মুনাফিকর আলামত কিতার আলামত নবী দিয়ে ফরমান আয়াতুল মুনাফিকে সালাস আয়াতুল মুনাফিকে সালাস ইদা হাদ্দাসা কাযাবা মাতিলেও মিশা মাত মাতে আর আমরার মার্কেটে এখন দেখিয়ে মাতিলেও মিশা মাত মাতে ওগু মানুষ তালাক ঠিক না বে ঠিক আর দেখিয়ে সিধা মাত মাতে হাসা মাত মাতে ইগু ফোগা মার্কেট হলো হয়ে গেছে না নি হিতান ফুতান হয়ে গেছে আর ফুতান হিতান হয়ে গেছে আল্লাহ আমরা রে সহি সবুজ নাইয়ত ফরমা হো আমি মুনাফিকর মার্কা হইল তিনটা মুনাফিকর মার্কা কয়টা হকলে মাত্র কয়টা মুনাফিক যেগু ইসলামর বড় দুশ্মন কাফিরও অতখান ক্ষতি করতে পারছে না ইসলামর মুনাফিকে যতখান করছে ঠিক না বে ঠিক এর কারণে তো আমার আল্লাহ ঘোষণা দিছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার জাহান্নামের অতল গহ্বরে ঠিকানা হইব মুনাফিকর এই মুনাফিকর মার্কা হইল তিনটা কয়টা মাত্র কয়টা আয়াতুল মুনাফিকে সালাস ইদা হাদ্দাসা কাযাবা মাতিলেও মিশা মাত মাতে মাতিলেও কিদাত মাত মাতে মিশা মাত মাতে ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়াদা করলেও খেলাফি করে ওয়া ইদা তুমিনা খানা আর আমানতর খেয়ানত করে এটা আমরা আর বর্তমান মার্কেটও মুঠেও নাই আমানতর খেয়ানতদারি নাই মাতো না না আসেনি হায় হায় আল্লাহ আমরা রে হেফাজত করো হেদায়ত করো হো আমি আল্লাহ আমরা রে হেদায়ত করো হেফাজত করো হো আমি দোস্ত হল আর বুজুর্গ হল কীভাবে আমরা সিধা মাত শিখতাম কীভাবে সিরাতে মুস্তাকিমের উপরে আমরা পরিচালিত হইতাম এই সমস্ত শিক্ষা আমরা রে ওটা মুদরসা হলে দে এর কারণে ইতা মুদরসা হল যদি থাকে তে সিরাতে মুস্তাকিমের উপরে চলবার সিরাতে মুস্তাকিম ফাইবার তরিকা আমরা ফাইমু ঠিক না বে ঠিক এর কারণে ইতা মুদরসার খেদমত করতে আমরা সব রাজি আছি তো মাতকা রাজি আছি তো যদি রাজি থাকি তে ওখান হইও জারজারির বাড়িতে গেলে কি হইব না আমরা নজরানা পেশ করতাম হইব ঠিক না বেটি এর কারণে আমি আর মাত লম্বা করতাম নাই একজন ভাগ্যবান বন্দায় আত্মুল আমারি কন্যা বলে তো এবার তো আলহামদুলিল্লাহ দান ভালো হইছে আমি এক মন দান দিয়া ফয়লা আমার নাম তালিকাভুক্ত করাই লিতাম বাবায় তো ইয়া গেছুন জমিন দাদায় তো ইয়া গেছুন জমিন আই তারা দুনিয়ার জমিনের উপরে নাই আলাইয়াত মাটির নিচে আল্লাহ তারার খবর দে বেহেশতর বাগান বানাইতো ফয়লা একজন তে আত্মুল আমার এক মন দান জি আব্দুল শহীদ গ্রামের নাম কাশির চক নারায়ে তকবীর হকলে একবার তকবীর দোসেন হগু হরো কোন থেকে মাঝে মাঝে হয়ে গেছে নারায়ে তকবীর দ্বীনে ইসলাম মাশাআল্লাহ এক মন দান
আল্লাহ তোমার বন্দারি সৎকারে কবুল ফরমাও। জি মাশাল্লাহ, ও সবাই আনিয়া নগদ আরো কিছু টাকা দিছেন। 2 নম্বর হো ফালিয়ে মন, ফালি না ফুরা কই পাঁচ খাটিয়ে মন, মাশাল্লাহ। এটা তো এক জায়গাত এক ইস্তেলা, এর কারণে দেখি যাই 2 নম্বর এক মন দান কোন ভাগ্যবান বন্ধা, মাশাল্লাহ। নাম কি তারে ভাই? শিহাবুদ্দিন, কোন গাঁও? আমল শীত। 3 নম্বর ভাই দেখে আব্দুল আমার সই হজরতের নাম, ভাই নাম কি? বশির আহমদ, 12টা করি, মাশাল্লাহ। তুই একবার জুড়ে তকবীর দেবা, নারায়ে তকবীর, মাশাল্লাহ। 3 মন ফাইলিছি, কয় মন? 3 মন। হায় হায়। 4 নম্বর 1 মন হৌ যে আব্দুল আমার সই, নাম কিতা? ভাই আব্দুল গনি নাইনি, মাশাআল্লাহ। বহুত উন্নতে তো, সুবহানাল্লাহ। আল্লাহ কবুল ফরমাও, হকলে আমিন কয় একবার। জানমাল বরকত দাও, ইজ্জত আবরুত বরকত দাও, তনু তলাইত বরকত দাও, আমিন হকলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 4 নম্বর 1 মন পাইছি। তার 5 নম্বর, মাশাআল্লাহ। নাম কিতা? জনাব মুহিবুর রহমান সাহেব। আল্লাহ তোমার বন্দার জানমাল বরকত দাও, খানদানের মুর্দেগানরে মাফ করে দাও, আমিন। 6 নম্বর 1 মন, ইয়া আল্লাহ। বহুত ফসল রে ভাই উঠাইতরায়, বুক করতরায়, বাপ দাদাই কিন্তু জমিন তুইয়া গেছে, মাশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম, মাশাআল্লাহ। আমার ও ভাইয়া নিয়ে দিছেন নগদ বেশ কিছু টাকা, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আমি 6 নম্বর 1 মন দান, মাশাআল্লাহ। বাচ্চা নিয়ে আরো 150 টাকা, আল্লাহ বাচ্চাটারে মা বাবার জন্য নয়নমণি বানাই দাও, আমিন। 6 নম্বর 1 মন দান। দেখিছেন কোন ভাগ্যবান বন্দায় আত্মুল আমার ইত্যায় বলে, তে আল্লাহ তুই এবার ফসল দিছে পাল্লা, তার আল্লাহর নামে দিলেই তাম আল্লাহ আরো বরকত দিব। 6 নম্বর 1 মন নাই নিবা একজন তা, ইয়া আল্লাহ। আল্লাহ তুমি মাহবুদে একজন তারে কবুল করো, আমিন হোক, আমিন হোক, আর একবার আমিন হোক। 6 নম্বর 1 মন দান, মাশাআল্লাহ। জনাব কবির আহমদ সাহেব, 12টা করি, দেখছেন নি আপনার তো আমিন আল্লাহ ফিরাই দিচ্ছেন। আমি তো কিছু মায়ুস হয়ে গেছিলাম, বলে দেখেও তো লড়ই না, কিন্তু আপনার তো আমিন কইছেন, নিশ্চয়ই নকুন ডাকাইতাস, সুবহানাল্লাহ। ই করে আমিন দিয়ে আল্লাহ ফিরাই দিতে শরম লাগি গেছে, বাস্তব দেখাই দিছে। আল্লাহ তুমি মাহবুদে কবুল করো, আর বাচ্চা নিয়ে 100 টাকা, আল্লাহ এই বাচ্চাটারে নেক ইয়াদগার মা বাবার জন্য বানাই দাও, আমিন। এখন 7 নম্বর একজন বন্দা চাই আর 1 মন দান, আসেন নি খেও মুর্দেগানোর মাগফিরাতর লাগিয়া 220 টাকা, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। 7 নম্বর হৌ যে আব্দুল আমার সিন, তাওয়াজ্জু, মিনাফাড়া বাই শিহাবুদ্দিন, আল্লাহ কবুল ফরমাও। বেদার নি আপনার, বেদার আছো নি খেও? খেও বেদার আছো নি? বেদার থাকলে বেটা হইলে আব্দুল আমারও না, জনগণে খানো ধরবি আর করতিবা, সুবহানাল্লাহ। ইন্ন আমরা নবীর বাগানের খেদমতর লাগিয়া কোরবানি দিয়ার নজরানা পেশ করিয়া, ঠিক না বেঠিক? তইলে 7 নম্বর ফাইলিছি, এখন রইছে 8 নম্বর। দেখিছেন কোন ভাগ্যবান বন্দা 8 নম্বর 1 মন দান, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। নাইনি বা একজন তা, মাশাআল্লাহ। ওরা বাচ্চা নিয়ে 100 টাকা, আল্লাহ বাচ্চাটারে মা বাবার জন্য নেক ইয়াদগার বানাই দাও। আমি শেষমেশ এক দোয়া করমু, আপনি তো আমিন হইবানি, হলে হলে আমিন হইবানি, আমিন হইবানি। আয় আল্লাহ, 8 নম্বরে যে বন্দায় 1 মন দান দেওয়ার জন্য আত উঠাইবা, তুমি মাহবুদে বেহেশতর 8 গেইটর অধিকারী না বানাইয়া জমিন থেকে উঠাইও না, আমিন। মাশাআল্লাহ। আমার হযরত মাওলানা কিতা নাম আমার ধ্যান থেকে গেছে, জি জি, ও তো দেখো না মেমোরি এমন দুর্বল হয়েছে, একেবারে 24 ঘন্টা খান্দাত বলতে গেলে বাড়িতে আইলেও কিন্তু মেমোরি থেকে নাম আউট হয়ে গেছে। হজরত মাওলানা আব্দুর রৌফ সাহেব, মাহমুদুর রহমান সাহেব, হজরত মাওলানা মাহমুদুর রহমান সাহেব, আল্লাহ কবুল ফরমাও, আমিন হকলে হোক, আল্লাহ মঞ্জুর ফরমাও, আল্লাহ মকবুল ফরমাও। লক্ষানে আমরারেও শামিল করিলাম, লক্ষানে আমরারেও শামিল করিলাম, আল্লাহ লক্ষানে আমরারেও শামিল করিলাম, আমিন হোক। ওইটাই ভারতায় নাই আল্লাহ ওখানটা যদি ফুনিলাই তইলে হয়তো না জাতর জরিয়া আমরা বনিছি, কারণ ইবাদত দিয়ে বেহেশত যাইতাম পারতাম না। আমরা সব ইবাদতের মধ্যে ভেজাল, সবটার মধ্যে ভেজাল। জীবনে দেখাইতাম পারতাম না 2 রাকাত নামাজ পড়ছি, যে মুতাওয়াজ্জিহান ইলা জিহতিল কাবা হইয়া যেন খাড়া হইছি, আর মন ফাতারে গেছে না, ইলা কোনো নামাজ আমার নাই। কিতা লইয়া যাইতাম ওগুলা কোনো মধ্যে তোমার খান্দা লইয়া লইয়া আমরা রে আল্লাহ ছাড়িয়া দিত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 8 নম্বর 1 মন ফাইলিছি, আমার খেয়ালত 10 খান ফুরি দিত। কিতা হইন আপনাইন আসইননি? ওকা ইনশাআল্লাহ
হোকে ইনশাআল্লাহ।তিয়ার 9 নম্বরে একজনে হইলকা এক মন দান। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ দুনিয়াত 9টা বাইনাত দিয়া পাঠাইছিলা। আমরা দোয়া করবো 9 নম্বরে যে না উঠাইবা নবী রাসূলের লগে আল্লাহ হাসর করিও। আমিন। 9 নম্বর